প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আমরা যখন আমাদের সহি আকিদার দ্বীনী বন্ধের দেখি মানহাজ অস্পষ্ট আলেমদের থেকে এলেম নিতে, আমরা তখন সাবধান করি। এই সাবধান করাটাকে তারা মনে করে আমরা আলেমদের বদনাম করছি। শেখ, সালাফরা কিভাবে এলেম নিতেন এবং এলেম তলব করার শরিয়ার নীতি কি, তারা কতটা সচেতন ছিলেন, এই বিষয়ে দয়া করে জানাবেন। জাযাকাল্লাহু খাইরান। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমার মানহাজ সিরিজগুলি আছে, শুনবেন ইনশাআল্লাহ, ওখানে পাবেন ইনশাআল্লাহ। কার কাছ থেকে এলেম নেবেন এই বিষয়ে বিস্তারিত সালাফদের আদর্শ সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখেন, দ্বীনের এলম যখন হাসিল করবেন তখন এমন ব্যক্তির কাছ থেকে নেবেন যার কাছে নির্ভেজাল দ্বীন, ওহী ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক এবং মানহাজে সালাফ, সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, চার ইমামের আদর্শ অনুযায়ী এলেম পাবেন, যা শিরক মুক্ত, বিদআত মুক্ত, চরমপন্থা মুক্ত, বেশি বাড়াবাড়ি, ফতোয়াবাজি আর সরকার বিরোধী কাজ এবং সরকারের পতন ঘটানো, শিয়া ভক্তি, ইরান ভক্তি, এ সমস্ত থেকে মুক্ত, যারা মযহাবে গোঁড়ামি থেকে মুক্ত, তাদের কাছ থেকে এলেম নেবেন। জি, এই বিষয়ে এর আগেও বলেছি, এইরকমই কাছাকাছি প্রশ্ন ছিল। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, প্রখ্যাত তাবি, তার উক্তি উল্লেখ করেছি, সহিহ মুসলিমের ভূমিকায় রয়েছে, ইন্না হাযা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এটা হচ্ছে তোমাদের দ্বীনি বিষয়, সেটি কোরআনের তাফসীর হোক, আর আকীদা তাওহীদের জ্ঞান হোক, সুন্নাহর জ্ঞান হোক, ফিকহি মাসাইল হোক, দ্বীন। সুতরাং ফানজুরু, তোমরা একটু চিন্তা করে দেখিও যে কার কাছ থেকে তোমাদের দ্বীন গ্রহণ করছো। ভেজাল মুক্ত দ্বীন নিচ্ছ না ভেজাল যুক্ত দ্বীন নিচ্ছ। তোমাদের তো এই পার্থক্য করার ক্ষমতা নেই। যদি ক্ষমতায় থাকবে তাহলে তোমরা দ্বীন শেখাবে, দ্বীন শিখতেই কেন যাবে? সুতরাং যাদের কথায় ভেজালও আছে বা তাওহীদের গুরুত্ব দেয় না, সুন্নাহর তেমন গুরুত্ব দেয় না, বিদাতীদের সাথে তাদের উঠা বসা, তাদের কাছ থেকে দ্বীনে এলেম নিলে আপনি বিপজ্জনক অবস্থায় আছেন। আপনার ঈমান আমলের ক্ষতি হোক, এটা আপনিও চাইবেন না, কেউ একজন মুখলেস মানুষ চাইবেন। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন। আরও বলেছেন তিনি যে সাহাবাই কেরামদের জামানায় কানু লা ইয়াসআলুনা আনিল ইসনাদ, তারা সনদ সম্পর্কে কার কাছ থেকে শুনেছেন, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শুনেছেন, কোন সাহাবী থেকে শুনেছেন, এক সাহাবী আরেক সাহাবীকে এইভাবে জিজ্ঞেস করতেন না। বলে দিলে হয়তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা এইরকমটা আমরা পেয়েছি। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, কিন্তু যখন খারিজিদের ফিতনা আর রাফেজিদের ফিতনা, এই দুই ফিতনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শুরু হলো সিফফিনের যুদ্ধের সাথে সাথে, তখন তারা বলতেন এক সাহাবী আর এক সাহাবীকে, তাবেইনরা তাবেইনদেরকে, সাম্মু লানা রিজালাকুম, তোমাদের যারা বর্ণনাকারী তাদের নাম উল্লেখ করো, কার কাছ থেকে শুনেছো তুমি এটা কি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি শুনেছেন? সাহাবীকে বলতেন, না অন্য কোনো সাহাবী থেকে শুনেছেন, নাকি তাবেই থেকে শুনেছেন, সেই ব্যক্তি কেমন? ফায়ুনজারু ইলা আহলিস সুন্নাহ, তারপর আহলে সুন্নাতের দিকে লক্ষ্য করে, যদি আহলুস সুন্নাত হইতো এর বর্ণনাকারী, তাহলে ফায়ুখাযু হাদিসুহুম, তাদের হাদিসগুলি নেওয়া হয়তো, তাদের দ্বীনি বিষয় নেওয়া হয়তো। ওয়ায়ুনজারু ইলা আহলি বিদআ, আর বিদাতীদের দেখা হয়তো যে কি বিদাতি, ই খারেজি নাকি রাফেজি শিয়া। যদি এদের মধ্যেকার হয়তো প্রথম বেদাত, এই দুই বেদাত শুরু হয়, ফালা ইউখাযু হাদিসুহুম ওয়া ফায়ুতরাকু হাদিসুহুম, তাদের হাদিসগুলি ছেড়ে দেওয়া হয়তো, তাদের বর্ণনা নেওয়া হয়তো না। তার মুহাদ্দিসিনে কেরাম আমাদের যেন উত্তম আদর্শ রেখে গেছেন। জি, কোনো বর্ণনাকারীকে মিথ্যাবাদী, কাযযাব, দাজ্জাল, এই হচ্ছে স্মৃতিশক্তির দিক থেকে দুর্বল, এ হচ্ছে সাহেব বিদআ, সাহেব হাওয়া, কুপ্রবৃত্তির অনুসারী, সমস্ত কথা বলেছেন। যার তাদিলের কিতাবগুলি যে রয়েছে, আসমায়ে রিজালের কিতাব, এই জন্যই তো রয়েছে। তারা আমাদের হিতাকাঙ্ক্ষী ছিলেন, না হলে আমরা তো বুঝতেই পারতাম না যে কোনটা সহি দ্বীন আর কোনটা ভেজাল। সুতরাং এই ভেজাল থেকে বেঁচে থাকতে হলে সহি আকীদা মানহাজের আলেমদের কাছ থেকে দ্বীনের জ্ঞান নেবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আর এটা যে বলছেন যে সেই বোনেরা বলে যে আমরা আলেমদের বদনাম করছি, না, আলেমদের বদনাম না। আলেম কাকে বলে এটাও জানতো, আলেমের দ্বীন হইতে হবে।
তৌহিদ আকিদার আলেম হইতে হবে, সুন্নাহর আলেম হইতে হবে, শিরক বেদাত মুক্ত আলেম হইতে হবে। শিরক বেদাতের দিকে ঝুঁকে আছে যারা শিরক বেদাতে লিপ্ত, তাদের সাথে তাদের মিত্রতা, এরা আলেম নয়। যতই এলেম থাক তাদের কাছে, তারা হচ্ছে সাহেবে হাওয়া, কুপ্রবৃত্তির অনুসারী, তারা হচ্ছে মুবতাদিআ বিদাতি। আল্লাহ যেন আপনাদের হেফাজত করেন।